পুজো মানে বাঙালির আবেগ, ভালোবাসা ও আনন্দের জায়গা। নমস্কার, আমি দেবব্রত। আজ চলে এসেছি কলেজ স্কয়ারের পুজো মণ্ডপে। কলকাতার বড় বড় নামকরা পুজো মণ্ডপগুলির মধ্যে এটি একটি। পুজোর সময় কলকাতার সমস্ত রাস্তার কি অবস্থা হয় সেটা আমরা সবাই জানি। তো সেই সমস্ত যুদ্ধ অতিক্রম করে প্রত্যেকটা পুজো মণ্ডপে যেতে হয়। তারপর এন্ট্রান্স থেকে লম্বা লাইন ঠেলে মণ্ডপ ও প্রতিমা দর্শন। সাধারণত বেশিরভাগ মানুষ প্রতিমার থেকে মণ্ডপের আকর্ষণে আগ্রহী থাকে, কারণ প্রতি বছর ভিন্ন ভিন্ন বাজেটে ভিন্ন ভিন্ন ও নতুনত্ব মণ্ডপ তৈরি করেন কর্তৃপক্ষরা। তবে কি লাভ এত খরচ করে, যদি সাধারণ মানুষ সেই সব পরিশ্রম ও খরচের প্রতিফলন ভালোভাবে দেখতেই না পায়? হ্যাঁ বন্ধুরা, আমি কলেজ স্কয়ারকেই স্পেশালি এই ছবিতে দেখালাম এই কারণ অন্যান্য অনেক প্যান্ডেলেই এরকম প্রবলেম হয়ে থাকে। তবে নির্দিষ্ট একটা ফাঁকা জায়গা থাকার কারণে প্যান্ডেলটিকে অন্তত দূর থেকে দেখা যায়। ভিতরে ভিড় থাকলেও প্যান্ডেলটিকে আমরা দূর থেকে দেখতে পাই এবং কিছু ছবি তুলতে পারি। কিন্তু কলেজ স্কয়ারের এমন একটা পজিশনে প্যান্ডেল হয় যে প্যান্ডেলটিকে আমরা না তো সঠিকভাবে দেখতে পাই এবং না ভিতরে গিয়ে একটু শান্তিতে প্রতিমা দর্শন করতে পারি। এন্ট্রান্স থেকে ঢোকার পরে অন্যান্য বছর গ্রিলের ফাঁকা থেকে প্যান্ডেলটিকে স্ট্রেট তবুও দেখা যায়, কিন্তু এবছর গ্রিলের মধ্যে কাপড় টাঙিয়ে রাখার ফলে সেটিও উপায় ছিল না। এবং রাস্তার স্ট্রিট লাইটগুলোর এমন কালার, যে কালারের জন্য মানুষের চোখে নজরে এমনভাবে লাগছে যেটা প্যান্ডেলের কালার, প্যান্ডেলের যে লাইটিং সেটিকে ঠিক করে বোঝাই যাচ্ছে না এবং জাজমেন্ট করা যাচ্ছে না যে প্যান্ডেলটিকে ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এরপরে যখনই টার্ন করে সাইডভাবে আসলাম, যে সাইড থেকে দেখব, তখনই দেখলাম যে এদিকের লাইটগুলো আরও প্রখর তীব্র কালারের এবং গাছ বাঁশ এমনভাবে লাগানো যেগুলিকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, সর্বশেষে অনেক কষ্ট করে ভিতরে গেলাম প্রতিমা দর্শনের কারণে। ভিতরে গিয়ে একটা প্রতিমা দেখতে যে 15 থেকে 20 সেকেন্ড মানুষের সময় লাগে, ততটুকুও দেওয়া হয় না। এখানে কলকাতা পুলিশ এমনভাবে মানুষকে তাড়া করে যে শান্তিতে মানুষ প্রতিমা দর্শন করার সময়টুকুও পায় না, তাকে এক্সিট থেকে আউট করিয়ে দেওয়া। আবার কোনো প্যান্ডেলে তো মানুষ পুলিশের তাড়া খাওয়ার ভয়ে ক্যামেরা অন করে হাঁটতে থাকে, এমাথা থেকে ওমাথা, এন্ট্রান্স থেকে এক্সিট পর্যন্ত কন্টিনিউ হেঁটে যায় এবং সেটার যে ভিডিও শ্যুট হয় সেই ভিডিও শ্যুটটা তারা বাড়িতে গিয়ে দেখে যে প্রতিমাটা আসলে কেমন ছিল, ঠিক যেমনটা আমি এই মণ্ডপে করেছি। ক্যামেরাটাকে অন করে আমি আমার মতো হাঁটতে হাঁটতে সোজা এক্সিট থেকে বেরিয়ে যাওয়ার পরেক্ষণে দেখলাম যে প্রতিমাকে কেমন দেখতে। অপরদিকে এটিও একটি প্যান্ডেল শিয়ালদা স্টেশনের একদম গায়ে, এবং এই প্যান্ডেলটি কলেজ স্কয়ার থেকে বেরিয়ে মেন রাস্তা টপকেই ঠিক উল্টো দিক থেকে এন্ট্রান্স করতে হয়। যদিও প্যান্ডেলটি ফাঁকা মাঠের মাঝখানে হলেও প্যান্ডেলটি সুন্দর করে এন্ট্রান্স থেকে বাঁশ দিয়ে রেলিং করে এত সুন্দরভাবে ডবল লাইন করে প্যান্ডেলটির এন্ট্রান্স করা হয়েছে, যেখানে মানুষ শান্তিতে সুস্থভাবে যেতে পারবে, কারোর সাথে কারোর ধাক্কাধাক্কির কোনো ব্যাপার থাকে না। এবং এন্ট্রান্সের পরে এখানে মানুষ শান্তিতে তার মণ্ডপকে দেখতে পারছে। এখানের যে পরিশ্রম করা হয়েছে প্যান্ডেলটিকে ডিজাইন করার জন্য, সেগুলিকে মানুষ শান্তিতে দেখতে পারছে, শান্তিতে মানুষ প্রতিমা দর্শন করতে পারছে এবং তারপরে মানুষ ঠান্ডা মাথায় প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে পুলিশ প্রশাসনের এমন কিছু প্রেশার নেই যার ফলে মানুষকে কুকুরের মতো বাইরে তাড়িয়ে দেওয়া হবে বা মানুষকে প্রতিমা দর্শন করতে, ঠিকঠাকভাবে প্রতিমা দর্শন করতে দেওয়া হবে না। তো এই হলো একটি নামী প্যান্ডেল ও একটি বেনামী প্যান্ডেলের তফাৎ। মা তো সর্বত্রই সমান, তফাৎ তো শুধু মণ্ডপের, কোথাও বেশি সাজানো, কোথাও কম সাজানো, তার পিছনেই আমরা দৌড়ে বেড়াই। রাত 1টায় শিয়ালদায় দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়া দর্শনার্থী, বাড়ি ফেরার কারণে অপেক্ষায় প্রতীক্ষালয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।